আলোচনা তো আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজরে প্রশ্ন করেন বলে এখন যে তুমি এত বড় এক বীর বীরে যে ঈমান আনলাই সারা জানেন তুমি মুহাম্মদর উল্টা আইজ তুমি মুহাম্মদর পক্ষে বাঠিয়ল এই কথা তুমি জানাইতে কিলা ফোনও নাই মাইকও নাই অনলাইনও নাই অফলাইনও নাই কোনো লাইন নাই এখন জানাইতে গেলা বইয়া চিন্তা করবা কিতাব প্রচার করতা লা ইলাহা আমি যে ঈমান আনছি ওটা তো মানুষে জানে না সব কথা লুকাইয়া রাখতে নাই আর সব কথা কইতেও নাই কথা সুবহানাল্লাহ বুদ্ধি মানে তার অনেক ভিতরের কথা আছে তুমি বোম মারো বার করতো না আর জরুর দেখান ইখান বার করতো দ্বীনে ইসলাম এমন ধর্ম যে ধর্মলে লুকাইয়া রাখার জিনিস সবাই জানতো তুমি উমর তুমি অত বড় মুজাহিদ বীর অত বড় সাহস আবু জেহেলের মতো কাট্টর কাফিরে ঘোষণা করলো 100 উটের মাথার বিনিময়ে মুহাম্মাদের মাথা চাই তুমি সারার মধ্যখানে উঠিয়া হইলে আবু জেহেল কথা কি করইবা বলে হয় রইব বলে যাইয়ার খোলা তরবারি লইয়া আইলা আয়াত লইয়া যাইতে আছে মুহাম্মদর গর্দন দিয়া গেলাই নিজর খান তুমি যে ঈমান আনছো এখান তো সারায় জানে না এখন জানাইতাম কিলা ও চিন্তা করলা কইলা বলে তে রেডিও মার্কা মানুষকে বার করবার কিতা মার্কা রেডিও তেহরান থেকে বলছি শিলচর আর কিতা লগে আগে কইতো পুরানা জমানা রেডিও কথা কইতো না শিলচর বাংলা থেকে বলছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটাও করে তুকাইয়া বার করিয়া কই নওয়া কিতা দেশের খবর কিতা বলে না দেশের তো খবর মোটামুটি ভালো বলে মুহাম্মদের অবস্থা বলে মুহাম্মদুর লড়ছড়া এই খাইলা বেশ দুধ খাইয়ার না বলে মুহাম্মদুর লড়ছড় খাইতে না হইতে মুহাম্মদ তো বালা এক মানুষ বালা মানুষ হইতে দেরি হইছে লগালগি গিয়ে বুঝি লইছে যে কিতা ঘটি গেছে সুবহানাল্লাহ দ্বীনে ইসলাম প্রচারের লাগিয়া যে পথ যখন যে তালে যে বাতাসে বাধ্য করবো সেই বাতাসে দ্বীনে ইসলামকে প্রচার করতে আমি আপনি বাধ্য না লুকাইয়া রাখতাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় মুহাম্মদ তো বলা আছে তুমি দেইনি বুঝতে কিতা বলে দেব তোমার মাথা তো একটা আবাস পাওয়া না বলে কিতা ভাইরে বলে মুহাম্মদর পক্ষে গেলে কিনি বলে আমি মুহাম্মদর খালি পক্ষে গেছি না সারাটা লইয়া গেছি কি কথা ধরে সুবহানাল্লাহ মাত শেষ করা ত্রইফেল হবাই চাইতে চাইতে ফিরিয়া চাইয়া দেখুন নাই হেয়ার জায়গা পাওয়ার কথা নেই গেছে গিয়ে দৌড়ে হরম শরীফ গিয়া কইছে ও কুরাইশ হল হুশ ঠিক করিলাও উমর ইসলাম ধর্ম গ্রহণ করিতেছে হরম শরীফ কোন জিনিসের ঘোষণার বাদে আর জায়গাত রয় আর জানাজানি যে আবু জেহেলের মাথাত হাত হেনো মাথাত হাত বলে সর্বনাশ উমর রে বেআহলি ধর্ম এখন ভালো হইল জোরে হোক নাউজুবিল্লাহ খায়ের ভাই হল দুস্থ হল বুজুর্গ হল যে জায়গাত গেলে দেখবাই মানুষ জিম জিম করে যেন গেলে দেখবাই কোনো ইও নাই ইনতুরা লড়ছড় হরতায় যাতে করি আশেপাশের মানুষ বালা হামাইয়া কিতা হইতে পারে শরীক হইতে পারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে আপনারে এই দ্বীনি মাহফিল শরীক হওয়ার তৌফিক দান করছেন জোরে সুরে কই আলহামদুলিল্লাহ ভাই হল আমি বাক্কা কয়েক বছর থেকে আপনারা এখানে আওয়া পরিচিত মুখ হইছে না অপরিচিত রইছি আমি বয়ান আই ও শর্তে করমু একটা উসুল কই আর এর বাদে আমার কথা কইমু আর এর বাদে বয়ান শুরু 2 মিনিটের ভিতরে শুনবা তো ইনশাআল্লাহ উসুল হইল এক তরকারি বেশ দিন খাওয়া বালা লাগে না ঠিক নি একই তরকারি বড় যদি বেঁচে খালি আলু দিয়ে আর মাছ দিয়ে রাঁধতে 1 অফ 2 অফ 3 অফ বলে তোমার খালি আলু ছাড়া আর কোনটা নাই ঠিক তদ্রুপ এক ওয়াইজ এক মুফাসসির এক জায়গা একাধারে বারংবার আনা সুবিধাজনক নাই বদলাই আনুন জানি ও রইল আমার প্রস্তাব মানছেন তো ইনশাআল্লাহ না না 12 মাস 24 মাস রাখায়
আমরা মজার পাইছি ইনশাআল্লাহ আমরা 12 বছর হয়ে গেছে। আচ্ছা কয়ের আমার কথা আমি কইলাম, আপনারা কথা আপনারা কইলাম। আছে না আমরা সবাই চাই সব সময় ইয়ো ইনশাআল্লাহ। কোরআন শরীফ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাযিল করছেন মানব জাতির সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত সারা বৃত্তান্ত দিছেন, আর মানুষ হিসাবে জীবন বছর খরচ কেমনে এটার শিক্ষা দিছেন। এই জীবনে এমন ভাবে হে বছর খরচ যে এই জীবনটা কি শিক্ষা নিয়ে আখিরাতের চিরস্থায়ী সুখ আর শান্তি হে উপভোগ করতে পারে, সেই রাস্তার শিক্ষা দিছে কোন কিতাবে? কোন কিতাবে? আল কোরআন। আমরা বড় ভাগ্যবান, আমরা ঈমান আনছি এমন মহান স্রষ্টার উপরে, জানতা কি বড় আর কেউ নাই, জানতা কি বড় আর কেউ নাই। এই কথা দৈনন্দিন একজন নামাজি মুসলমানে খালি যদি নামাজ পড়ে আর কোন তাসবিহ তাহলিল করে না, এর বাদেও অন্ততপক্ষে এই মুসলিমে কয়েক শবার এই কথার স্বীকারোক্তি দে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোয়া ছাড়া নামাজ হইব নি? নামাজ পড়তে কিতা লাগে? আল্লাহু আকবার কোয়া লাগে। পয়লা শিখনালো আল্লাহু আকবার, বদলি যায় আল্লাহু আকবার, উঠি যায় সামি আল্লাহু লিমান হামিদা, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এক নামাজিয়ে 2 রাকাত নামাজও কতবার আল্লাহরে ডাকে? বলে বেশ কয়েকবার ডাকে। বিশাল এক মহফিল, যেন তবলিগ পন্থী মানুষ বেশি আসলাম। আমি এনতানরে জিজ্ঞাইলাম, বলে আমি একটা প্রশ্ন করতাম, বলে করো। বলে 2 রাকাতই নামাজও আল্লাহু আকবার কতবার কইল? খোয়ার লগে লগে উঠিয়া কইলি তাই কোসাইন রুশি ভর্তি মহফিল। আপনারা এই প্যান্ডেলের ডবল প্যান্ডেল, এর বাদে উঠিয়া একজন খোয়ার সাহস আছে। যদি কিতা বুঝাই আর আপনারা কইয়ার না কইলে আপনারা এক হুয়ায় কইতায় ফেরতায়। 2 রাকাতই নামাজও কয়বার আল্লাহু আকবার, 4 রাকাতই নামাজও কয়বার আল্লাহু আকবার। এখন জবাব লাগ, এখন হিসাব ওরাত লাগবে না। হিসাব করমু বাড়িত গিয়া ফটো তাকি তাকি আটাত খারখান নিয়ত আছে ইনশাআল্লাহ। এটা একটা টিপস, বুঝেননি? একটা নুকতা। ও ভাই তুমি মুসলমান, তোমার সকল কথা তোমার হুশ ঠিক থাকতো। নামাজ পড়ো কত বছর? বলে 70 বছর থেকে। বলে 2 রাকাতই নামাজও কতবার আল্লাহু আকবার কইতে আর না, তুমি কি মুসলমান হইলা? হামেশা পড়িয়ার নাই নামাজ, কত উঁচা থাকি বাবার আত্মা কি দরি দরি। মুসলমানের প্রতিনিয়ত স্বীকার করে আল্লাহ সবসে বড়া হ্যায়, সবসে বড় কে আল্লাহ। আমরা আল্লাহ রব হিসাবে স্বীকার করছি কারে? রবের কিতাব আল কোরআন। এই কোরআন রে আমরা জীবনের সঙ্গী, আখিরাতের সঙ্গী হিসাবে আমরা কবুল করছি। হোক আলহামদুলিল্লাহ। এর চেয়ে বিশুদ্ধ বড় কিতাব রুয়ে জমিনও আর আছে? যারা মুসলমান নাই তারাও জানে এই কিতাবই কার সত্য। যারা মুসলমান নাই তারাও জানে এই কিতাব যেরকম, কিন্তু কারণবশত ঈমান আনতে পারে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ পাকে যারে মহব্বত করতো না তারে দৌলতে ঈমান নসিব করতো। আমরার নবীও সবচেয়ে বড়। আমরা নবী হুরুনা বড়, আমরা নবী হুরুনা বড়। বলে আমরার নবী ইলা আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। যে নবী সে বড় মহামানব রুয়ে জমিনও আর কেউ আইসই। নবীও আমরার বড়, আল্লাহ আমরার বড়, নবীও আমরা হল থেকে বড় নবী পাইছি। কিতাবও আমরা সবচেয়ে বড় কিতাব এবং সবচেয়ে বড় বিশুদ্ধ কিতাব পাইছি। মযহব হিসাবেও আমরা সবচেয়ে বড় মযহবের অনুসারী। আমরা মযহবের নাম জোরে হোক, মযহবের নাম
হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা আলাইহির রাহমা সারা আইম্মা হলোর মাঝে বড় ইমাম। 8 জন সাহাবী দেখনে ওয়ালা তাবিঈ, ইমামে আজম ইমাম আবু হানিফা আলাইহির রাহমা। সকলটা বড় বড় ভাইয়া, আমার অবস্থা কিতা? বলে রো তোমার নাম কিতা? বলে আমার চিনি, আমি চেয়ারম্যান সবার ফুলা। বলে কোন চেয়ারম্যান? বলে ইয়া আল্লাহ চাচা আব্দুল গফুর মেম্বারের আপন বাতিলটা। বলে কোন? বলে দলের গাড়ি, বৃহত্তর দলের গাঁর মানুষ। বহুত অবস্থা। বলে ও যে স্মৃতি পরিষদ হরহানোর কথা, আপন নাম হয়েছে না, এর অর্থ তার কোনো হুশ। কথা বুঝতে পারছেন জানি? আমি বিশ্বাস করলাম মহলটা কি বড় রব, রব্বে করিম রে হইলা রব্বুন আল্লাহ। হলটা কি বড় দেন, এই না আমার মালিক। আমি নবী হিসাবে স্বীকার করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈমান আনতে হইলাম ও কুতুবিহি ওয়া রুসুলি, সমস্ত সব বড় কিতাব যেটা এটার উপরে আমি বিশ্বাস করলাম। হলটা কি মলবদ হব আমার। নামাজ হইলে আমার খানে দি যায় না, রোজা হইলে আমি রাখতাম পারি না, হবায় গেলে আমি হবায় যাই, হালাল হারাম আমি চিনিয়া খাইতাম পারি না। আমি আর আমার পরিচয় দেওয়ার লাগলো নি, মানিও হলরে, কিন্তু চলি না হলর পথে। আল্লাহর পথেও চলি না, নবীর পথেও চলি না, কোরআনের পথেও চলি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাতলাই যে সমস্ত মাসালা মাসাইল আগুরারেও খেয়াল করি না। সকলটা বড় বড় ফাইয়া যে মানুষে দিনের উপরে চলে না, তারে আপনারা কিতা কইন জেলাই নেব। বলে সকলটা আছে, এর বাদেও মানুষটার তকদিরে ধরে না। এর মতলব তকদিরে দিছিল পয়সা হয়নি, আপনারা তকদিরে দিছিল হলইয়ে ধরছে। হলই হয়নি না দুশোই তকদিরে দিছিল, কিতায় ধরছে না জোরে কোকা হলইয়ে দিছিল। হলই কিতা খাসলত, হলই গুর খানা কত বড় ওখান বুঝিয়া রাইতে রাইনি। ডাল লইয়া গেছে কি হলইত লইয়া চাউল লইয়া যান কিনি মানুষ গাটো বেয়াখন ফুয়ার বউ হরিয়ে হোকটা থেকে কইছে গো মাই খাওয়ার সময় গেছে জলদি করে চাউল দইয়া লইয়া। বলে আম্মা যাইয়া তাই তো মনে করছে হলগুলি সমান লইছে হলইত নিয়া গাটল 2-3 দাওয়া দিতে ছাইয়া দেখে একটা আইয়া কয় আম্মা বুঝলাম না, কোনো বুতে উতে লাগাল গাইল। বলে কিতা হইছে? বলে চাউল লইয়া গেছিলাম গাটো, গাটো 2-3 জাতা দিয়া দেখি একটা মনে হয় বুতে দিছে। মায়ে কিতা কইব? বলে বুত খলই থামাইছে না, বুত থামাই গেছে তোমার মগজ। তুমি আগে দেখতে আইগো খলইন না দুসই, দুসইন কই যাইনি ফটাই। চাউল দইবার আতিয়ার আলাদা, মাছ দইবার আতিয়ার আলাদা, সবজি দইবার হাতিয়ার আলাদা। যদি এই বাস বিচার তোমার না থাকে, তুমি যে রাহান সমাজ বেয়াখন সাজবায়, তোমার সমস্ত বড় বড় শ্রোতাঘার বাদেও নাম তোমার মুসলমান হইব। কিয়ামতের ময়দানে যাওয়ার বাদে তোমার হিসাব নিকাশ কি হইব একটু জরিফ করি দুনিয়া থেকে যাও। চার কথা বুঝাইছে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল। আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন শরীফ বলে লা রাইবা ফি ফাইলাও ঘোষণা। আমার আজকের যে তাফসীর, যে আয়াত, এই আয়াত পড়ে লইছি। আয়াতের মর্ম হইল ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ইয়া'মুরুকুম, তোমাতানরে হুকুম হররা, নির্দেশ দিরা, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত আদায় করিয়া। কে অর্ডার কররা? আল্লাহ। নিশ্চয় শব্দ লাগাইয়া কইরা যে আল্লাহর অর্ডার, আমি আল্লাহর অর্ডার, আমানত খেয়ানত করিও না। যে আমানত রাখছে, যার পাওনা, যে মুস্তাহিক, যে হকদার, তার হক তারে বুঝাইয়া দিও। বুঝাইছে নি কথা? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, সূরা নিসার 58 নম্বর আয়াত। ওয়াইজা হাকামতুম বাইনান না, ওয়াইজা হাকামতুম, যখন তুমি তাই বিচার করবাই তো সঠিক বিচার করিও ইনসাফের সহিত। দুইটা কথা পাওয়া গেল, কার অর্ডার? আল্লাহর।
একটা হইল আমানত ঠিক রাখিও, যে ফাউন্ডার তার মালটা ফেরত দিও। 2 নম্বর, সর্বক্ষেত্রে বিচারের ক্ষেত্রে কিটা করবা? ইনসাফ করবা। কয়টা কথা হইছে? 2টা কথা। আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, আল্লাহ এই বড় সুন্দর ওয়াজ করছেন তোমাদের। নি'ম্মা ইয়াইযুকুম বি, এই 2টা কথা দ্বারা তোমাদের সুন্দর একটা ওয়াজ করছেন। এর অর্থ খুব জরুরি ওয়াজ করছেন, খুব সুন্দর পদ্ধতিতে। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দেখেন এবং শুনেন। ওইল তরজমা। তরজমার ফয়লা 2 কথা কিতা বলে, আল্লাহর অর্ডার আমানত খেয়ানত করিও না, আমরা সহজে বুঝবার লাগি। আমানত খেয়ানত করিও না আর বেইনসাফি করিও না। আমানত ঠিক রাখিও, ইনসাফ ঠিক রাখিও, এই কথাটা বড় মূল্যবান। আর আল্লাহ দেখেন শুনেন, ও জোড়া লইছে নি? আসলে জোড়া লইছে, কিন্তু আমরা বুঝে ধরে আল্লাহ সামিআন বাসীর কানি নকওয়ার কথা কিতা বলে, ওয়াজ করলাম যেন আমি আল্লাহ, তুমি তাই ওয়াজ মানলায় খে না খে, অনো বইয়া খে আমানত খেয়ানত করলাই, হনো গিয়ে আমানত খেয়ানত খে করলাই, উঠিয়া যাইতে খার স্যান্ডেল চিনিয়া জানো তোমার ইকান নাই, তোমার খান ছিড়া। তুমি জানো তোমার খান 17 টাকা দিয়ে প্লাস্টিক লইছো, কিন্তু ফাওয়াও করে বাবা আমি তোমার নাই, আমি তোমার নাই, জুতাই মাথে নাইনি। আপনারা শুনছেন নি জুতার মা? আপনারা না শুনতে আমি শুনছি। এখন আমি খোয়া বাদে আপনারা কইবা আপনারা সারাই শুনছেন। নিজর জুতা নিজর ফাও যখন হারাইবা, হারানি বাদে জুতায় ওকে হয়, হয়নি? দূর হয়নি? আপনার জুতা আপনার ভাত হারানির বাদে ওকে হইতো না নি? হইব, ঠিক আছে, যাও। যদি আরেকজনের জুতা হারাইতে হতে খবরদার আমি তোমার নাই, আওখান জুতায় কর, ফাওয়েও কর, জুতায়ও কর, কিন্তু ভিতরর দিলে কর। অনু আজ হলে আমানতর বলে ইতারে বেটা আরো বহুত সময় আছে মানব, যে শীতর দিন আমার কান ছিড়ি গেছে, কি করে এখানে আমাইছে লইয়া যাইছে। আমরা সমাজও আছে নি তা নাই? ইলা যদি থাকতো না, জুতাই কাম থাকতো বারা, ই মসজিদ আইনতে জুতার আরো ড্রেন বানাই বানাই আস্তা মসজিদর ডাইনে বাবুয়ে উঠে ঠিক সিধা করে যদি না থয়, তাইলে ও তুলা বেখাত হয় যদি আওখানো নাই। এটা হিন্দু বেটা মাই গেছিল নি মসজিদ? খ্রিস্টান, ইহুদি হামাইছিলা খে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা, কিন্তু যাতে তাই কি জাত কই না? মুসলমান হামাইছেন ঠিক আছে, কিন্তু খামে খামে খাজে খিতা সুর, খাজে খামে আমানত জাগাত রইছে নি? আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমাইন, অনুদে ওয়াজ করলাম আমি আল্লাহ, আমার কালাম যে তোমার তান্ডি হুনাই দেওয়া হইল, তুমি তাইন খেয়ে কিতা করবাই ইতা সারাটা আমি দেখমু। এর লাগে কইলা আল্লাহ ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আমি সবটা দেখমু এবং সবটা শুনমু। আটিয়া যাইতে বলে ইতা আমানতর ওয়াজ রে আরো বহুত বারো শুনছি, কিন্তু কিতা করবাই ফারা যায় না। বেচা বহুলর 2 ঘন্টার ওয়াজ, স্মৃতি পরিষদর 1.5-2 লাখ টাকা মহফিল করিয়া আমানতর ওয়াজ শুনাইয়া বেটায় আটিয়া যাইতে হয়, কিতা করবা বলতাও বুঝছি, কিন্তু ফারা যায় না। ও এক ফারা যায় না কইয়া সারা ওয়াজ দিছে গাঙ্গ বাবাই রাস্তে নি না বাবা ইচ্ছে। এই পরিবেশ পরিস্থিতি যদি হয়, তাইলে আমরা ওয়াজ আমরা লাগি মুসিবতের কারণ হইব না বাঁচবার কারণ হইব? জোরে হোকা। আচ্ছা, এই তো গেল আমানত। ইনসাফ বলে ইনসাফ, আমি দরকা বড় এই গাঁর মড়ল, ইনক মড়ল তখন মনে করি না জানি আপনারা কইছি, আমিও এখানে কম মড়ল নাই, আমার গাঁর
নাই পুরা বলকে ফুরায় ইয়ার মানুষ বিচার করতে করতে যেগুলা শেষ হয় না, শেষে আইয়া থোড়া থোড়া বুদ্ধি নেই হিসাবে আমিও তো এক মড়ল। আমার কথা কইয়া আমি গাঁর মড়ল, সারা গাঁও বিচার, সৎ বিচার আর ইনসাফ, খবরদার কেউ যেন ওলা হয় না, হলা হয় না। কিন্তু যখন আমার বাগে আইয়া কোনো বিচার পড়ে, বুঝলানি কথা, আমার জমিনের আইন লইয়া যেগুলা বিচার লাগে, এই বিচারের এখন অগ্নি পরীক্ষা হইতো। অতদিন তো খালি ফরাই হবায় করিলা আই যে তার অগ্নি পরীক্ষা হইতো। আল্লাহ ফরমাইন আইজ আমি দেখমু তুমি বিচারকে কিতা করো। আল্লাহু আকবার। আমরা সমাজও আমরা এই দুই জিনিস যদি সুযোগ হয়ে দিত, সমাজ আরো সুন্দর হইতো। এই দুই জিনিস সমাজও 100-100 আছে না নাই? 100-100 নাই হওয়া যায় না, তবে 100-100 আছে এই কথা মুখেও হওয়া যায় না। কিছু মানুষ আমানতদার এখনো দুনিয়াত আসেননি না নাই? আপনার বিশ্বাস আসেনি? এখনো কিছু আমানতদার মানুষ আসেন না, হয় এই দুনিয়া ঠিকিয়া রইল না। এখনো কিছু মানুষ ইনসাফ করনেওয়ালা আছে। এই দুইটা ওয়াজ করলাকে মহান রব্বুল ইজ্জতে এই আয়াতের শানে নুজুল বুঝলে আরেকজনই পরিষ্কার হইব। অতবিল তর্জমা করলাম, এখন শানে নুজুল উঠা করতে নাই তো বড় কষ্ট করে আইছি ভাই। ও যে কইয়া নাই 40 বছর আমার দাওয়াত দিতেন, আপনারা কইরা আপনারা খানা আপনারা কইছেন, আমার খানা আমি কইরা কিতা লাগে জানেন? আমি ইলাকান অবসর সময় বার করতাম পারি না, যে যাওয়া যাইতে 4 ঘন্টা আইতে 4 ঘন্টা।